আজকের ভিডিওটি হলো রামু কক্সবাজারে অবস্থিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান সম্পর্কে। আমি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি। এই বৌদ্ধ বিহারটির নাম হলো রাংকুট। আবিধানিক অর্থে রাং অর্থ বুদ্ধের বক্ষাস্থি আর কুট অর্থ হলো পর্বত। পুরো রাংকুট শব্দ অর্থই হলো বুদ্ধের বক্ষাস্থির পর্বত। খ্রিস্টপূর্বে 268 অব্দে সম্রাট অশোক বুদ্ধের বক্ষাস্থি দিয়ে রাংকুট চৈত্যটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে খ্রিস্টপূর্ব 600 অব্দে গৌতম বুদ্ধ তার প্রধান সেবক আনন্দ ভিক্ষুকে সাথে নিয়ে তৎসময়ে ব্রহ্মদেশের রাজা চান্দাচুরিয়ার নিমন্ত্রণে ব্রহ্মদেশে যাওয়ার পথে এই স্থানে এক রাত্রি বিশ্রাম নিয়েছিলেন। তখন বুদ্ধ তার সেবক আনন্দকে উপলক্ষ করে বলেছিলেন, হে আনন্দ, আমি পরিনির্বাণের পরে আমার বক্ষাস্থি দিয়ে পশ্চিম সাগরের পূর্ব তীরে এই পর্বতে একটি চৈত্য নির্মিত হবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী অনুসারে বুদ্ধের পরিনির্বাণের 239 বছর পরে সম্রাট অশোক বুদ্ধের প্রচারিত 84,000 ধর্মবাণী উপলক্ষে 96 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে 84,000 ধর্মচৈত্য প্রতিষ্ঠা করেন। এই 84,000 ধর্মচৈত্যের মধ্যে এই রাংকুট চৈত্যটি হলো একটি। 6ষ্ঠ শতাব্দীতে আরাকানি রাজা চেন্দি রাংকুট চৈত্য থেকে বুদ্ধের বক্ষাস্থি নিয়ে 6 ফুট মনোরম পাথরের একটি বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করেন। এই বুদ্ধ প্রতিবিম্বের মাথার ভিতরে বুদ্ধের বক্ষাস্থি প্রতিস্থাপন করেন। সেই সময়ে রাজা বুদ্ধের বক্ষাস্থির প্রতি সম্মানার্থে রাঙের উপরে উ যোগ করে দেন। এই রাং উ থেকে রামুর উৎপত্তি হয়। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতাব্দীতে এই রাংকুট বিহারটি ভ্রমণ করেন। বুদ্ধের বক্ষাস্থি সম্বলিত এই রাংকুট বুদ্ধ বিহার বৌদ্ধদের তীর্থস্থান নামে পরিচিত। সময়ের বিবর্তনে রাংকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। 1930 খ্রিস্টাব্দে জগৎজ্যোতি মহাস্তবীর রাংকুট বৌদ্ধবিহারটি সংস্কারপূর্বক পুনঃপ্রতিষ্ঠা করেন। কালক্রমে উক্ত বৌদ্ধবিহারে বহু সংঘমনীষীদের অবস্থান ছিল। তাদের মধ্যে প্রজ্ঞাজ্যোতি মহাস্তবীর, চন্দ্রজ্যোতি মহাস্তবীর ও প্রজ্ঞাবংশ মহাস্তবীর অন্যতম। বর্তমানে রাংকুট বিহারের পরিচালক নবরূপাকার, যিনি রাংকুটকে নান্দনিক রূপে সাজিয়েছেন, তিনি হলেন ভদন্ত কেশরী জ্যোতিষেন মহাস্তবীর। এই বিহারে আসলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। যারা এখনো বৌদ্ধ তীর্থস্থানটি ভ্রমণ করেননি, আপনারা একবার হলেও ঘুরে আসবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।